আসসালামু আলাইকুম। খুব সহজ উপায়ে আজকে আপনাদের সাথে পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। শুধুমাত্র যদি একটা কাপ থাকে, চায়ের কাপ থাকে আর একটা চা চামচ থাকে তাহলেই হবে। সেই মাপে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাসার জন্য পাউন্ড কেক। তো আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছিলাম, সে সাথে আমি 1.5 কাপ চিনি ইউজ করেছি। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে 2 কাপ চিনি ব্যবহার করতে পারেন। তারপরে আমি চিনিটা আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। আপনারা খেয়াল রাখবেন যাতে করে চিনিটা একদম ভালোভাবে গলে যায়। চিনিটা যদি না গলে তাহলে কেকটা পারফেক্ট হবে না, সুন্দর হবে না, ভিজা ভিজা ভাব থাকবে, কেকটা সফট হবে না। তো এখানে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পারলেন চায়ের কাপের যেই কাপে আমি চিনিটা ব্যবহার করেছি সেরকম কাপে আমি দুই কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। আপনারা যদি চান এটা আটা দিয়ে বানাতে পারবেন, আটা দিয়েও পারফেক্ট হবে, সমস্যা নাই। কিন্তু আমার বাসায় আটা না থাকার কারণে আমি ময়দাটা ব্যবহার করেছি। আমি দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়েছি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার নাও করতে পারেন। যদি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা 1.5 চামচ পরিমাণ দিবেন। যদি আটা ব্যবহার করেন তাহলে না দিলেও হবে, দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে আমি এখানে দিয়েছি 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ইউজ করতেই হবে। যদি কেউ চান যে এটার সাথে সোডা ইউজ করবেন করতে পারেন, কিন্তু আমি করিনি। আর লবণ দিয়ে নেবেন, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমার লবণটা স্কিপ হয়ে গেছে, আমি পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিওতে উঠেনি। যাই হোক, আপনারা লবণ দিয়ে নেবেন। মিষ্টি জিনিসে লবণটা দিলে ভালোই লাগে। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম 1.5 চামচ পরিমাণ। আর আমার ব্যাটারটা একটু ঘন হয়েছিল সেজন্য আমি গুঁড়ো দুধ যেই কাপে মানে ময়দাটা দিয়েছিলাম সেই কাপে পুরোটা কাপ ভরিয়ে গুঁড়ো দুধ দিইনি। আপনারা দেখতেই পারছিলেন, কারণ আমার এতটা লাগেনি। আমি একটু কম, কাপের একটু কম গুঁড়ো দুধটাকে গলিয়ে তারপরে দিলাম। আপনাদের যদি থাকে গরুর দুধ বাসায় সেক্ষেত্রে গরুর দুধটা জাল করে দিতে পারেন। আমার বাসায় গরুর দুধটা ছিল না সেজন্য আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে তারপরে দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে কিভাবে দিলাম আপনারা তো দেখতেই পারলেন। তো আমার ওই ব্যাটার দিয়ে শুধু এই কাপ কেকই হয়নি, আরও একটা কেক হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। শুধু কাপ কেকগুলো আগে হয়ে যাওয়ার কারণে কাপ কেকগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাপ কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমার পরিমাপে যদি আপনারা বানান, ভিডিওতে তো দেখতেই পারছেন, যদি আমার পরিমাপে বানান আলহামদুলিল্লাহ এরকম সফট হবে। বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা।